ঈদুল ফিতরে সুস্থ থাকার উপায় নাম্বার ১। ঈদের দিন সকালে কয়েকটি খেজুর খেয়ে দিন শুরু করুন। এতে থাকা ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি আপনাকে মুহূর্তেই এনার্জি দেবে, আবার পেটও ভরাবে। আবার খেজুরের সঙ্গে কয়েকটি বাদামও খেতে পারেন। দীর্ঘ ১ মাস ধরে রোজা রাখার পর ঈদের দিন সকালে ভুল খাবার খেলে আপনি অস্বস্তি বোধ করতে পারেন। তাই ঈদের দিন শুরু করুন পুষ্টিকর খাবার খেয়ে। নাম্বার ২। খাবার ১ মাসের উপবাসের পর শরীরকে খাওয়ার উপযোগী করে তুলতে কিছুটা সময় লাগবে। এজন্য এটা সেটা না খেয়ে অল্প অল্প করে দীর্ঘক্ষণ চিবিয়ে খাবার খান। একেবারেই অতিরিক্ত খেয়ে ফেললে সমস্যায় পড়তে পারেন। তাই ঈদের দিন বুঝে শুনে খাবার গ্রহণ করুন। অল্প অল্প করে খাবার খেলে হজমও ভালো হবে, আবার বিপাকও বাড়বে। ঈদের দিন যতটা সম্ভব মিষ্টি খাবার পরিহার করুন। আপনার ডায়াবেটিস থাকলে মিষ্টি খাবার একেবারেই খাবেন না। এতে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। নাম্বার ৩। পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। এখন যেহেতু গরম, তাই ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই দিনে কমপক্ষে ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করলে ঘুমও ভালো হয়, আবার মেজাজও ভালো থাকে। প্রয়োজনে তাজা ফলের জুস পান করুন। ঈদের দিন তাজা ফলের রস ক্ষুধা ও রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়তা করে, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যাও কমায়। নাম্বার ৪। কোমল পানীয় এড়িয়ে চলুন। এদিন কোমল পানীয় এড়িয়ে চলুন, এতে ক্যালোরি বেশি থাকে। চিকিৎসা বিশেষজ্ঞের মতে দীর্ঘ সময় উপবাসের পর কার্বোনেটেড পানীয় পরিহার করা উচিত, কারণ এগুলো কিডনির কার্যকারিতা নষ্ট করতে পারে। এর বিকল্প হিসেবে আপনি ঘরে তৈরি তাজা রস বা সবুজ চা পান করতে পারেন। এই পানীয়গুলো ডিহাইড্রেশন, ডায়রিয়া, কিডনি সমস্যা ও ক্যান্সার সহ বেশ কয়েকটি রোগের সঙ্গেও যুক্ত আছে। নাম্বার ৫। ডায়রিয়া, ফুড পয়জনিং, কলেরা ইত্যাদি খাদ্য ও পানিবাহিত রোগ। তাই ঈদে খাবার গ্রহণের সময় সতর্ক থাকুন। প্রচণ্ড গরমে বাইরের পানি বা পানীয় কিছুতেই খাবেন না। যারা ঈদযাত্রা করছেন তারা পথের জন্য যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি বহন করবেন। পথে ঘাটে কোনো খাবার গ্রহণ করবেন না। সম্ভব হলে যাত্রাপথের জন্য সহজে নষ্ট হয় না এমন শুকনা খাবার বহন করুন। বিশেষ করে শিশুদের খাবার সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। নাম্বার ৬। ওষুধপত্র নিয়ে সতর্ক। যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি ইত্যাদি নানা রোগে ভুগছেন তারা ভ্রমণের আগে এবং ছুটির আগেই নিজেদের ওষুধপত্র যথেষ্ট পরিমাণে সংগ্রহ করে নিন। যেখানে যাচ্ছেন সেখানে সব ঔষধ নাও পেতে পারেন, তাই নিজের ঔষধপত্র পর্যাপ্ত পরিমাণে বহন করুন। ইনসুলিন বহন করার জন্য আলাদা বাক্স বা পানি বরফবর্তী ফ্লাস্ক ব্যবহার করতে পারেন। ইনহেলার ও অন্যান্য ওষুধ একটি মুখ বন্ধ ব্যাগে নিন। সঙ্গে নিতে পারেন প্রয়োজনীয় কিছু ওষুধ, যেমন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, খাওয়ার স্যালাইনের প্যাকেট ইত্যাদি। চাইলে ছোট্ট একটা ফার্স্ট এড বক্সও সঙ্গে নিতে পারেন। নাম্বার ৭। গরমে ভ্রমণকালীন সতর্কতা। প্রচণ্ড গরম আর রোদের মধ্যেই ঈদ ভ্রমণ করতে হচ্ছে, তাই গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পান করুন। বিশেষ করে শিশু বয়স্কদের যাতে পানি শূন্যতা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বারবার তরল গ্রহণ করবেন। হালকা সুতি কাপড় পরবেন। বেশি ঘেমে গেলে শিশুদের পোশাক পরিবর্তন করে দেবেন। রোদে ছাতা, সানগ্লাস ব্যবহার করবেন। ভ্রমণের আগে পরে হালকা খাবার খাবেন। নাম্বার ৮। বেড়াতে গিয়ে সতর্ক থাকুন। ঈদের ছুটিতে অনেকেই সমুদ্র, পাহাড়, রিসোর্ট ও পর্যটন কেন্দ্রে বেড়াতে যাবেন। অতিরিক্ত উচ্ছ্বাস, আনন্দে সতর্কতার কথা ভুলে যাবেন না। প্রতি বছর এ সময় নানা দুর্ঘটনা ঘটে। শিশুদের দিকে খেয়াল রাখুন। পানি বা আগুনের কাছে যেন না যায়। উৎসবের আনন্দ যেন বেদনায় পর্যবসিত না হয়। বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে মজা করার সময় খেয়েই হারিয়ে ফেলবেন না।
অন্তঃসত্ত্বা নারীরা ভ্রমণ করার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। কেউ গ্রামের বাড়ি বা মফস্বলে বা পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে অসুস্থ বোধ করলে নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন, আগে থেকেই তা জেনে রাখুন।